আচ্ছা, এবার এখানে ঋষি অরবিন্দ, মতিলাল রায় এবং আরো যারা ছিলেন রাসবিহারী বসু, তারা এই ঘরটাতে বসে কাজ হচ্ছে, আর অরবিন্দ ওই ঘরটাতে থাকতেন। আচ্ছা, এইটা ফ্রান্স, তখন ফ্রান্স শাসন। এইটা হচ্ছে সংঘগুরুর বাড়ি। আচ্ছা, ওরা বলবি ভাঙ্গামার সময় চলে এসেছিলেন। আচ্ছা, বুঝলেন? হ্যাঁ। সেই থেকে ওনার বাবা এখানে এসে সংঘগুরু জন্ম নিয়েছেন এই বাড়িতে। এখানে? হ্যাঁ, এখানেই জন্ম। যেখানে বসেছিলাম সেই জায়গায় জন্মেছিলেন। আচ্ছা, আচ্ছা। আর এ হচ্ছে অরুণচন্দ্র দত্ত, আর এই হচ্ছে মৃণালিনী দেবী, সঙ্গ অরবিন্দের স্ত্রী। বেশিদিন ছিলেন না, তার জীবনী পাবেন এনার মৃণালিনী। এই বাড়িটা সংঘগুরু ঠাকুর বাড়ি। নারায়ণ ছিল প্রতিষ্ঠিত, নারায়ণ কাকুর নাম, সেই তার বেলতে। তারপরে সংঘগুরু অনেক পরে যখন বিপ্লবী দিনে কারবার করছে, তারপরে নেতাজি এলেন। নেতাজিও এসছেন এখানে দু-তিনবার নেতাজি সুভাষবাবু এখানে এসছেন। হ্যাঁ, বাক্সের পাত্র আরেকবার যখন এসছেন 67 সালে, তখন তো আমি রান্না বান্না করে গোপনে রেখেছিলাম, তখন খেয়েছেন এখানে। হ্যাঁ, আমি দেখেছিলাম। আর এইটা হচ্ছে দেশমাতা, ওনাদের দেশমাতার পরে ওনাদের কথা, ওনাদের আরো অনেকজনই এখানে আসা যাওয়া করতেন তৎকালীন বিপ্লবী। তখনকার যদি ওই দোকানে লিস্ট আছে তো, দীর্ঘ লিস্ট, আর ছবি নিয়ে নিয়েছে। এখানে যারা এসেছে আরো এসেছে। নেতাজির নাম নেই, নেতাজি তো বিপ্লবী না, লুকিয়ে আসেন তখন। আচ্ছা, তারপরে গান্ধীজি লুকিয়ে আসেন, ওখানে বসে চরকা কেটে গেছেন। গান্ধী মিস্ত্রি এসে একদিন ছিলেন এখানে, আর সংঘগুলির সঙ্গে অঞ্জলি ছিলেন, এসব ছিলেন। তারপরে আমাদের যে নামটা জানি, আমাদের গান করে গান করে, মানে যে আচ্ছা, আরেকদিন নেব, একটু মুখস্থ রাখবেন, আরেকদিন আপনার সাক্ষাৎকার নেব ভালো করে। আজকে ওনারা এসেছেন, চরকা কেটেছেন, এবং উনি গান গেয়েছেন। হ্যাঁ, উনি ওখানে উৎসবে অনেক ইতিহাস। আচ্ছা, ওই তো আমরা লিস্ট ওখানে একদম শ্বেতপাত ধরে প্রায় 100 জনের নাম আছে, ওটা নেওয়া হয়েছে। আরো তো আছে, অনেক আসছে। ঠিক আছে, পরে আবার ভালোভাবে বিস্তারিত জানবো। এইটাই হচ্ছে আসল অরবিন্দের লুকিয়ে থাকার ঘর। এইগুলো ছিল না, আমি এসে দেখেছি, এগুলো ছিল না। এখানে দরজা বন্ধ ছিল। ঋষি অরবিন্দ এইখানেই উনি গোপনে বাস করেছেন। আর এখানে তখন চেয়ার কারখানা ছিল, তো চেয়ারের গাদা ছিল এখানটা। আচ্ছা, আচ্ছা, মানে ঋষি অরবিন্দের একদম এটা গোপন আস্তানা ছিল। প্রথমে যেদিন এলেন, বৈঠকখানা বসালেন, চারুরায়ের কাছে এসেছিলেন। চারুরায় এনাকে শেল্টার দিতে পারলেন না। তখন শুনলেন শিরিষ ঘোষিত বললেন যে তুমি ওইটা একটু তুলে নাও, যে মতিলাল একটু বলে কি বলে অরবিন্দ এসেছিলেন এখানে। বাড়ির ঘোষ অনেক বাড়ি, মাসিমাকে ধরে শেষ করা বাড়ির ঘোষ। আচ্ছা, আবার পরের দিন আরো ভালোভাবে জানবো। আজকে এখানে শেষ করলাম এই পবিত্র স্থান বিপ্লবীদের। এখানে আর এই মাসিমা তাদেরকে সেবা দিয়েছেন, এমনকি তৎকালীন সময় ওনারা শিশু ছিলেন। তখন না, তাহলে কোন সময় ছিলেন? আমি অরবিন্দকে দেখিনি। তাহলে তারপরে, তাই তো? অরবিন্দকে দেখেনি। আচ্ছা, আচ্ছা। তো আপনি মতিলাল রায়কে দেখেছেন? মতিলাল আমাকে নিয়েছে তো, মতিলাল রায়, অরুণচন্দ্র দত্ত, বিপ্লবীরা, রাসবিহারী বসু, উনিও আগে। রাসবিহারী বসুকে আমি দেখিনি, আরো আগে। আচ্ছা, আরেকদিন ভালো করে শুনবো। এখন